হ্যালো এভরিওয়ান, আমরা আসছিলাম আমাদের জয়কলি অ্যাডমিশন আইসিটি কোর্স নিয়ে এবং আমাদের কোর্স চলছিল প্রায় আমরা বিগত ভিডিওগুলোতে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে ইন্টারচেঞ্জ সবকিছুই দেখিয়েছিলাম। এখন প্রশ্ন হচ্ছে অ্যাডমিশন টেস্টেতে একটা এমসিকিউ এর টাইম হচ্ছে খুবই কম, 1 মিনিট, হাইয়েস্ট 1 মিনিট। তো এই 1 মিনিটের মধ্যে কিছু শর্ট ট্রিক্স না জানলে আসলে অ্যাডমিশন টেস্টে ভালো করা খুব কঠিন হয়ে পড়ে। তো এই শর্ট ট্রিক্স এখন তোমাদেরকে একটা শেখাবো, সেটা হচ্ছে বাইনারি টু ডেসিমালের মধ্যকার কনভার্সন। বাইনারি টু অক্টাল, হেক্সাডেসিমাল এগুলো হয়, কিন্তু এগুলো শর্ট ট্রিক্সটা আসলে শর্ট না বরং লং। সেই কারণে যেটা অ্যাকচুয়ালি সহজ সেটাই তোমাদেরকে দেখাবো। যেমন দেখো, আমরা একটা ফর্মা বা ছাঁচ বানাবো। ছাঁচ মানে কি, ধরো 1 2 তার ডবল 4 4 এর ডবল 8 8 এর ডবল 16 16 এর ডবল 32 ডট 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 এইভাবে করে আমরা লিখলাম। এটা হচ্ছে আমাদের ছাঁচ। যেমন পিঠা বানানোর সময় কি হয়, পিঠা বানানোর সময় আমরা একটা ছাঁচ থাকে, তার ভিতরে যদি আমরা মিষ্টি কিছু দেই তাহলে মিষ্টি পিঠা হয়, ঝাল কিছু দিলে ঝাল পিঠা হয়। তো ঠিক সেই রকম এটা হচ্ছে আমাদের সেই ছাঁচ। ছাঁচের মধ্যে আমরা এখন ইনপুট দিব, আমরা কি মিষ্টি পিঠা না ঝাল পিঠা সেটা বের করব। দেখো, মনে করো তোমাকে আমি বললাম ভাইয়া একটা সংখ্যা বলো যার বাইনারি আমি বের করব। তুমি বললা যে সাপোজ 10, ভাইয়া 10 এর বাইনারি বের করেন। দেখো 10 এর বাইনারি নরমালি বের করলে কি হয়, আমরা 2 দিয়ে আমরা শিখেছি অলরেডি আগের ভিডিওগুলোতে। তোমরা যদি আগের ভিডিওগুলো মিস করে থাকো তাহলে এখনই দৌড়ে যাও যে আগের ভিডিওগুলো দেখে নাও। তাহলে আমাদের 10 এটার বাইনারি হচ্ছে কত, 1010101010। আগেই বলে রাখি, এই পদ্ধতিতে শুধুমাত্র পূর্ণ অংশের বাইনারি টু ডেসিমেল কনভার্সন করা যায়। ভগ্নাংশ মানে রেডিক্স পয়েন্ট যুক্ত অংশগুলো এই পদ্ধতিতে করা যায় না। এখন আমরা করব কি, আমাদের 10 এর বাইনারি করার জন্য আমরা দেখো তো এই ছাঁচের মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে 10 হয়। দেখো 8 আর 2 যোগ করলে 10 হয়। তাহলে 8 এর নিচে একটা 1 আর 2 এর নিচে একটা 1 লেখো, আর এর মাঝে যা কিছু আছে এর ভিতরে সেগুলোকে 0 দিয়ে পূরণ করে দাও। এই দেখো 1010 বাইনারি কমপ্লিট। তুমি এখন আরেকটা নাম্বার বলো, ধরো যে 5, ছোট একটা নাম্বারই ধরলাম 5 এর বাইনারি কি হবে, এখানে কি কি যোগ করলে 5 হয় দেখো। এখন আমরা যদি ভালো করে খেয়াল করি, দেখো 4 এবং 1 যদি যোগ করি 5 হয়। তাহলে তুমি 4 এর নিচে একটা 1 লেখো, 5 এর নিচে একটা 1 এর নিচে একটা 1 লেখো, আর এর মাঝে কি আছে, একটাই সংখ্যা আছে, সেখানে 0 দিয়ে পূরণ করে দাও। তাহলে 101 হচ্ছে আমাদের 5 এর বাইনারি। ঠিক উল্টোটাও তুমি চিন্তা করতে পারো। তোমার মাথায় প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া এখন যদি 1111 এই একটা বাইনারি, এর ডেসিমেল কত হবে এই পদ্ধতিতে দেখান। তাহলে তুমি যেটা করবা, এই যে 1111 যাই দেওয়া থাক না কেন, এটাকে তুমি এই ঘর থেকে এখানে ফিল আপ করা শুরু করো। ফিল আপ করো, দেখো 1, এখানে 1 লিখলা, তার এই পাশে কি আছে 1, তুমি বাম থেকে ডানে লিখতে হবে। এখানে আছে 1, এখানে আছে 1। দেখো তো কার কার নিচে 1 আছে, উপরের ঘরে দেখো কার কার নিচে 1 আছে, 1 2 4 এবং 8 এর নিচে 1 আছে। তাহলে এই চারটা পরস্পর যোগ করো, দেখো কত হয়, 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 15। তার মানে এই যে 1111 এইটার হচ্ছে তোমার দশমিক হচ্ছে 15। এভাবে করে আমরা খুব সহজে ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের বাইনারি টু ডেসিমেল শর্টকাট মেথডে কনভার্ট করতে পারি। এই পদ্ধতিতে তুমি যত বড় সংখ্যা বা যত ছোট সংখ্যা ইচ্ছা, অবশ্যই পূর্ণ অংশ তোমরা এইভাবে করে সমাধান করতে পারো। এরকম এই যে পদ্ধতিতে আমরা বাইনারি থেকে দশমিকে যাচ্ছি, ঠিক উল্টাভাবে চিন্তা করলে দশমিক থেকে বাইনারিতে যাচ্ছি। দ্যাটস ইট। এরকম ছোট ছোট অনেক পদ্ধতি, অনেক টেকনিক দেওয়া